সন্দেহভাজন বিষাক্ত সুরা পান করে অসুস্থ বহু, মৃত্যু অন্তত 17 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। অবৈধ সুরা বিক্রির অভিযোগে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরপর অসুস্থতা এবং প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্র জুড়ে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বিষাক্ত সুরাপানের জেরে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। মহারাষ্ট্রের পুনে, হড়পসর, দাপোদি, ফুগেবাড়ি এলাকায় ইতিমধ্যে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে অবৈধ সুরা বিক্রির অভিযোগে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত সুরাপান করার কারণে অনেকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে যোগেশ ওয়াংখেড়ে সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অবৈধ সুরা বিক্রির একটি নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। অভিযোগ, সেই ব্যক্তির এলাকায় সুরা সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। এর আগে রাজ্য আবগারি দপ্তরও তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওয়াংখেড়ে, শিমপরি, চিংওয়ার এবং পুনে এলাকায় ওই সুরা সরবরাহ করেছিল। পুলিশ সূত্রে খবর যে একের পর এক মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি গুরুতরভাবে আশঙ্কাজনক হয়ে ওঠে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেন, আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। পুলিশ তদন্ত শুরু করেছে। অসুস্থদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। আবগারি বিভাগের অভিযান শুরু হয়েছে। বাকি অভিযুক্তদেরও খুব দ্রুত গ্রেপ্তার করা হবে। এদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যোগেশ ওয়াংখেড়ে ওই সুরা তৈরি এবং সরবরাহের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একের পর এক অসুস্থতার ঘটনা ঘটার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। রাজ্য আবগারি দপ্তর ইতিমধ্যেই মূল অভিযুক্ত যোগেশ ওয়াংখেড়েকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীরা পুরো চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।